হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা নতুন ক্লিনিক্যাল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে স্টেরিলিটি মেনটেন করে সঠিক নিয়মে গ্লোভস করতে হয়। তো চলুন দেখাচ্ছি। আজকে নিয়ে আসা মনে করি বা ধরে নিন আমি হ্যান্ড ওয়াশ করেছি। হ্যান্ড ওয়াশ করে আসার পর আমার হাত দুটো কিন্তু সবসময় ডিস্টেন্স থাকবে, ঠিক আছে? সবসময় ডিস্টেন্স থাকবে, ঠিক আছে? আমার কিন্তু কি কোনোই পর্যন্ত হ্যান্ড ওয়াশ করে আসতে হবে। এবং মনে করুন এটা আমার একটা স্টাইল পরিবেশ এবং আমি এই গ্লোভসটা স্টাইল পরিবেশে রেখেছি। এখন আমি এই গ্লোভসটা আপনাদের পরিধান করে দেখাবো। তো আমি গ্লোভসটা খুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। দেখেন লেফট হাতের পজিশনটা দেখেন এইভাবে, রাইট হাতের পজিশনটা এইভাবে। তো আমরা প্রথমে গ্লোভসটা খুলে নিই। প্রথমে আমরা লেফট হ্যান্ডটা ইউজ করব। তো আমার যে রাইট হ্যান্ড আছে, এই রাইট হ্যান্ড দিয়ে এটা হচ্ছে গ্লোভসের আউটার পার্ট এবং এটা হচ্ছে ইনার পার্ট। তো আমি এই রাইট হ্যান্ড দিয়ে গ্লোভসের ইনার পার্টটা ধরবো। ধরার পর সুন্দর করে পরে নেব। পরে নেওয়া শেষ। এখন আমাকে কিন্তু এই হাত দিয়ে কখনোই গ্লোভসের আউটার পার্ট স্পর্শ করা যাবে না। এখন আমার যে এই লেফট হ্যান্ড আছে, লেফট হ্যান্ড দিয়ে আমি এই রাইট হ্যান্ডের যে গ্লোভসটা আছে, গ্লোভসের আমি কোথায় ধরবো? আউটার পার্টে ধরবো। আমি এই হ্যান্ড দিয়ে কখনোই এই গ্লোভসের এই ইনার পার্টে টাচ করবো না। এটা কিন্তু ইনার পার্ট, এটা আউটার পার্ট, এটা মাথায় রাখতে হবে। আমি কি করব? এই আঙুলগুলো দিয়ে সুন্দর করে দেখেন আমি এই ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পর আমার পজিশন থাকবে এরকম। আমি আস্তে করে আঙুলগুলো ঢুকাই দিলাম। দেখেন পরে নিলাম। এরপর আমি এটা একটু টান দিয়ে দিলাম। এভাবে আমরা স্টাইলটি মেনটেন করে সঠিক নিয়মে কিন্তু আমরা গ্লোভস পরিধান করবো অবশ্যই। তো আমার এই ভিডিওতে বা উপস্থাপনায় কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার এরকম আরও গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকুন। ধন্যবাদ।